প্রতিষ্ঠিত হলে তখন শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইসলাম অর্থ কি না শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সঁপে দেওয়া, অর্থাৎ আল্লাহ পাকের সকল হুকুমের কাছে নিজেকে সমর্পণ করা। আর যে সমর্পণ করে আত্মসমর্পণকারী তাকে বলা হয় মুসলিম। এখন আপনি কিছু আত্মসমর্পণ করছেন না, কিছু বলেন নাই, আপনাকে মুসলিম বলা হবে না। পরিপূর্ণ উদ্ঘুরো ইসলামে কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের কোনো একটি বিষয় বাদ দেওয়া যাবে না। যদি সম্পূর্ণ বিষয় ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন তাহলে আপনি একজন মুসলিম, অন্যথায় কি না মুসলিম হতে পারবেন না। এরপরে দেখেন, আমরা যদি প্রশ্ন করি যে ভাই ইসলাম এটা কেমন ধর্ম, আমরা সকলে বলে থাকি যে ইসলাম তো সর্বশ্রেষ্ঠ ধর্ম। কি বলে থাকি? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথা কিনা ঠিক আছে? হ্যাঁ, কি বলেন? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তো আপনি যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর অর্থ হলো ইসলাম সঠিক ধর্ম, শুধু সঠিক ধর্ম না, এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর বাকি যে ধর্মগুলি আছে এগুলি সঠিক। এগুলো কি সঠিক? এগুলো শ্রেষ্ঠ, এগুলোর মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে এমন না হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরো যত ধর্ম আছে এগুলো শ্রেষ্ঠ, আর ইসলাম হলো কি সর্বশ্রেষ্ঠ। তাহলে অন্য ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে না, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আর এই শ্রেষ্ঠত্ব দিলে তারও ইমান থাকবে না, কি থাকবে না? ইমান থাকবে না। কারণ আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে কি ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম কি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া আর কোনো সঠিকই নাই, জীবন ব্যবস্থা নেই। এবারে যদি এটা সঠিকভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে সঠিকভাবে উত্তর দিতে পারবেন, অন্যথায় সঠিকভাবে কি করতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। এবার 3 নম্বর প্রশ্ন, আমার নাবী তোমার নবীকে। যদি আপনার 3.5 হাত বডির মধ্যে নবীর তরিকা পরিপূর্ণ থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন আমার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর যদি আপনি নবীর তরিকা বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন কি বলবো, বিভিন্ন লোকের নীতি অনুসরণ করেন, তরিকা অনুসরণ করেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য ভাইরা এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এবং জীবনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এই 3টা মূলনীতি, অর্থাৎ